তো এখন আমাদের প্রত্যেকের একটাই চিন্তা, সেকেন্ড এসএলএসটি নিয়ে কিভাবে প্রস্তুতি নিতে হবে, কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে। হাতে মাত্র 3 মাসই সময় পাওয়া গেছে, এর মধ্যেই সিলেবাস কমপ্লিট করতে হবে, প্র্যাকটিস করতে হবে এবং স্মৃতির থেকে ধুলো ঝেড়ে আবার নতুন করে সমস্ত কিছু রিকল করতে হবে। তো সেই স্ট্র্যাটেজিটা কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। মৌখিক কোনো আলোচনা করব না, কাগজে কলমে আমরা কিন্তু স্ট্র্যাটেজিটাকে দেখে নেব। শুধু শুনে তো হবে না, কতটা সময় দিতে হবে, আমাদের টপিকগুলোকে কিভাবে ডিভাইড করতে হবে এবং অল্প অল্প করে পড়ে গোটা সিলেবাসটা কভার করতে হবে, সেটাই জানবো আজকের ভিডিওতে। তো জুড়ে থাকো পুরো ভিডিওতে আমার সাথে, জেনে যাও সেই তথ্যগুলো। দেখো এখানে যেহেতু ভূগোল বিষয়ে বানিয়েছি, তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারো, এই বিষয় এইভাবে এগোতে পারো। কিন্তু দেখো এখানে 1/6 থেকে ডেট শুরু হচ্ছে, মানে আজ থেকে শুরু হচ্ছে এবং এটা চলবে 60 দিন। টোটাল 60 দিন এখানে কিন্তু এই লিস্টের মধ্যে আছে, এই টেবিলগুলোর মধ্যে আছে। এই যে 60 দিন, একদম পুরো 60 দিন পর্যন্ত, মানে 30 সাথে গিয়ে দেখো তোমার এখানে শেষ হচ্ছে। 30 সাথে গিয়ে 60 দিন 30 সাথে শেষ হচ্ছে, যদি 1 তারিখ থেকে আমরা আজ থেকে শুরু করি। তো সে তুমি কাল থেকে করলে তোমার একটা দিন বেড়ে যাবে। তো এই টেবিলটা আমি বানিয়েছি, যেখানে দেখো আমরা কি ঠিকভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি। দেখো এইভাবে যদি আমরা ম্যানেজমেন্ট করতে পারি, যা যেটা সাবজেক্ট, তোমরা যদি এই ফাইলটা চাও আমি দিয়ে দেবো, এখানে এটা ব্ল্যাঙ্ক রেখে দেবো, কেন আমি ভূগোল নিয়ে করেছি। যেহেতু ভূগোলে দেখো 10টা টপিক: ভূতত্ত্ব, ভূমিরূপবিদ্যা, সমুদ্রবিদ্যা, জলবায়ুবিদ্যা, জীব ভূগোল, পরিবেশ ভূগোল, অর্থনৈতিক সম্পদ, মানব সম্পদ বা মানব ভূগোল, ভারতের আঞ্চলিক বিভাগ এবং পরিসংখ্যান মানচিত্র, এটা আছে। এই 10টা ভাগ, এ থেকে শুরু করে যে পর্যন্ত। এটা দেখো আমি এই সময়গুলো তোমাদের মতো করে হবে। আমি 7টা থেকে শুরু করি, 7টা থেকে 8:30, 15 মিনিট ব্রেক দিয়ে আর একটা টাইম শুরু, তারপরে ব্রেক দিয়ে আবার একটা টাইম, তারপরে একটা বিকেলের দিকে দুটো টাইম, তারপরে রিভিশনের জন্য একটা টাইম রেখেছি। এটা সব ক্ষেত্রে একই টাইম রেখেছি। রিভিশনের জন্য দিনের পড়া একদম ঝালিয়ে নিতে হবে এবং এমসিকিউ অনুশীলন করতে হবে। এর মধ্যে মধ্যে কি দেখো, তো প্রথম টপিকটা কি হতে পারে। ভূত্বক থেকে আমি প্রথম দিন পড়লাম আর্থ ক্রাস্ট, এই অংশটা পড়লাম। ভূমিরূপবিদ্যা থেকে ধরো আবহবিকার পড়লাম, আবহবিকারটা পড়লাম। সমুদ্রবিদ্যা থেকে সমুদ্র স্রোত পড়তে পারি, স্রোত পড়লাম। একই দিনে পড়ছি কিন্তু আমি, সময়টা ভাগ করা আছে, ওই সময়ের মধ্যে যতটা আমি পড়তে পারবো ততটুকু পড়লাম। জলবায়ুবিদ্যা থেকে ধরো বায়ুর চাপ পড়লাম, বায়ুর বায়ুর চাপটা পড়লাম। জীব ভূগোল থেকে একটা একটা টপিক পড়লাম। হ্যাঁ, পরিবেশ ভূগোল থেকে একটা টপিক পড়লাম। অর্থনৈতিক সম্পদ থেকে যে কোনো একটা সম্পদ সম্বন্ধে পড়লাম। মানব সম্পদ থেকেও তাই। এবং ভারতের আঞ্চলিক থেকে ধরো প্রথম দিন আমি ভারতের নদীগুলো সম্বন্ধে জানলাম, ড্রেনেজ সিস্টেমটা জানলাম। পরিসংখ্যান মানচিত্র থেকে টোপো ম্যাপটা জানলাম, ওটা আছে, টোপো শিটটা জানলাম, এদিন পড়লাম। এইভাবে এটা পরের দিন হয়ে গেল। এটা কিন্তু আবার 2 তারিখ, দিন 2। পরের দিন এটা পড়লাম। এরকম ভাবে টপিকগুলো যদি আমরা ভাগ করে নিতে পারি, তা দেখবে খুব তাড়াতাড়ি তুমি জানতেও পারবে না, তোমার কিন্তু সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু এটা করা যায়। এটা আমি আর বানানো। সময়গুলো তোমরা পরিবর্তন করতে পারো তোমাদের মতো করে। তোমরা যদি এটা চাও আমি ব্ল্যাঙ্ক দিয়ে দেবো, সেখানে সময় থাকবে, ডেট থাকবে, শুধু টপিকগুলো তোমাদের যে যে সাবজেক্ট। ভূগোল থাকলে খুব ভালো, তোমরা বসিয়ে নিতে পারলে নিজেদের মতো করে এখানে লিখে নেবে। একবার একবার যদি তুমি করে নিতে পারো, প্রথম 10 দিন বানাও, তারপরে আবার প্রিন্ট করো এটা, আবার 10 দিনেরটা বানাও, হাতে লিখে নাও টপিকগুলো। এইভাবে তোমরা কিন্তু অনুশীলন যদি করতে পারো। দেখো টাইম ম্যানেজমেন্ট কিভাবে করেছি। দেখো আবার প্রথম দিন 5টা টপিক, তার রিভিশন হলো। সেকেন্ড দিন 5টা টপিক, তার রিভিশন হলো। তারপর দেখো আবার ভূত্বক এসছে, আবার নতুন করে শুরু হলো। ভূত্বকের আর একটা অংশ পড়বো আমরা, ধরো শিলা নিয়ে পড়লাম। আগের দিন আমরা আর্থ ক্রাস্ট পড়েছি, শিলা পড়লাম। ভূমিরূপ বিদ্যায় ধরো নদী গঠিত ভূমিরূপ গুলো পেলাম। তারপর দিন হিমবাহ পড়বো, নদী ভূমিরূপ, পড়লাম। তারপর হিমবাহ পড়বো এক পরের পরের দিন। এরম ভাবে পড়তে হবে। সমুদ্র বিদ্যায় ধরো সমুদ্রের তলদেশের যে ভূপ্রকৃতি সেটা পড়লাম এখানে, ভূপ্রকৃতি। জলবায়ু বিদ্যা থেকে চাপ বলয়গুলো দেখলাম। জীব ভূগোল থেকে একটা টপিক পড়লাম। এইভাবে যদি তোমার টপিকগুলো জাস্ট ছোট ছোট করে টপিক, সাব টপিকগুলো, মেন টপিক, তার সাথে সাব টপিক, উপরে তোমরা হেডিং দেখতেই পাচ্ছ, প্রধান টপিক, সাব টপিক, এইভাবে যদি আমরা ভাগ করে নিই এবং এই টাইম অনুযায়ী আমরা চলতে থাকি, আমাদের এদিক ওদিক তাকানোর দরকার নেই। কম্পিটিশন নিজের সাথে, হ্যাঁ, কটা সিট আছে এসব দেখে লাভ নেই।
সুযোগ এসছে, পরীক্ষা দিতে হবে, রুটিন বানিয়ে পরীক্ষা দিতে হবে, রুটিন বানিয়ে পড়াশোনা করতে হবে এবং পরীক্ষাটা দিতে হবে। ডে 3-তে দেখো আমাদের এইগুলো, এই 5টা হয়ে গেল। আবার পরের দিন দেখো আবার পরিবেশ, ভূগোল, অর্থনৈতিক সম্পদ, মানব সম্পদ, ভারতের আঞ্চলিক ভূপ্রকৃতি এবং পরিসংখ্যান মানচিত্র। একটা কোন কোন টপিক পড়বো সেটা তুমি নিজের মতো করে তোমরা সাজিয়ে নিলে, সেই টপিকগুলো এখানে এনে পড়লে শেষ হয়ে গেল। একবারে হয়তো হবে না, এক টপিকটা আজকে এটা পড়লাম, আবার দুদিন পর গিয়ে সেই টপিকটা আবার শেষ করব, এভাবে শেষ হবে। এইভাবে যদি আবার দেখো পরের দিন 5 নম্বর থেকে আবার ভূত্বক আবার শুরু হয়ে গেল। এবং প্রতিদিন যদি আমরা যেইটুকুই পড়ছি সেটা যদি শেষে, দিনের শেষে রিভিশন একবার দিয়ে নিতে পারি, তার মধ্যে কি কি এমসিকিউ হতে পারে সেই এমসিকিউ একবার নিজে নিজে এমসিকিউ করার চেষ্টা করবো, তাহলে দেখবে খুব ইজি হয়ে গেছে। এরকম যদি তোমরা 30 দিন করতে পারো, দেখবে তোমাদের আয়ত্তের মধ্যে পুরো সিলেবাসটাই চলে এসছে। তারপরে আর কি, বাকি 60 দিন আবার রিভিশন দাও, নেক্সট তারপরে বই কেনো, প্র্যাকটিস করো, আরো প্র্যাকটিস করো। যারা ভূগোল নিয়ে পরীক্ষা দেবে তাদের জন্য খুবই উপযোগী হবে এটা। তোমরা টপিকগুলোও চাইলে আমি টপিকগুলোও এই সাব টপিকগুলো এখানে লিখে দিতে পারি, ভূগোল যাদের আছে তারাও সেভাবে কিন্তু পরীক্ষা দিতে পারো। এইভাবে তোমরা এগিয়ে যেতে পারো, অবশ্যই তোমাদের ভালো হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, কোনো রকম জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানিও, ফাইলটা পাওয়ার জন্যেও কমেন্ট করো। তো আগামী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে বলবো, জিওগ্রাফি 360 ডিগ্রি। এরকম ভিডিও আগামীতে দেখার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখো এবং সাবস্ক্রাইব করে রাখো। ভালো থাকো সবাই, সবাইকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।